হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এস এ এস মিডিয়া বিডি পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমরা শিখব কীভাবে একটা ছবিকে পাসপোর্ট সাইজ রূপান্তর করতে হয়। তো চলুন আমরা সেই প্রসেসটাই দেখাচ্ছি। প্রথমত আপনাদের একটা ছবি ওপেন করে নেবেন, ফাইল থেকে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে এখানে যে কোনো একটা ছবি আপনারা চুজ করে নেবেন। তো আমি আমার মতো করে একটা ছবি চুজ করে দেখাচ্ছি আপনি কীভাবে পাসপোর্ট সাইজ ছবি রূপান্তরিত করবেন। তো ওপেন দিলাম, দেওয়ার পরে আমরা এই ছবিটাকে পাসপোর্ট সাইজ ছবি রূপান্তরিত করব। এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ, আমরা যে কোনো চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ ইউজ করা হয়। তো আমরা প্রথমত আজকে পাসপোর্ট সাইজ ছবি রূপান্তর কীভাবে করতে হয় সেই প্রসেসটা দেখাচ্ছি। তো প্রথমত আপনাদের একটা নিউ পেজ খুলতে হবে। নিউ পেজ কীভাবে খুলতে হয় পরবর্তী ক্লাসে আমার দেওয়া আছে। তো A4 সাইজ ওকে দিলাম, দেওয়ার পরে এটা এখানে থাকবে। তারপর আমরা এই ছবিটাকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করব। তো পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে হলে প্রথমত আমাদেরকে ক্রপ টুল ইউজ করতে হয়। তো আমাদেরকে ক্রপ টুল ইউজ করে পাসপোর্ট সাইজ রূপান্তরিত করতে হয়। তো ক্রপ টুল হচ্ছে এখানে একটা অপশন দেখুন টুলসে। তো আপনারা দেখবেন এই যে ক্রপ, যারা ফটোশপে কাজ করেন তাদের অবশ্যই এটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। তো চলুন কেউ একটা ছবিকে পাসপোর্ট সাইজ রূপান্তরিত করতে হয়। তো প্রথমত আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য প্রথমত আমি নিজের মতো করে একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। তো আপনারা যে যেটা পারেন সেটা কালার ইউজ করবেন। আমি এই কালারটা চুজ করলাম, লাল কালারটা ইউজ করলাম। তো ইউজ করার পরে ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পরে এই সাইডের অংশটা একটু মসৃণ করব, আমরা সেই মসৃণটা করব। মসৃণটা করার জন্য আমাদেরকে সিলেক্ট ফেদারে যেতে হবে। সিলেক্ট ফেদার, ফেদার একই থাকবে। তো তারপর আমরা কী করব, কিবোর্ড থেকে ডিলিট অপশন টিপব। ডিলিট দিলে আমাদের সাইডের যে অংশটা এটা মসৃণ হয়ে যাবে। তো সিলেকশনটা বাদ দেওয়ার জন্য সিলেক্ট ডিসিলেক্ট অপশন ইউজ করব। তো এখন আমরা এই ছবিটাকে পাসপোর্ট সাইজ রূপান্তরিত করব। তো পাসপোর্ট সাইজ করতে হলে প্রথমত আপনাকে এই ক্রপ টুল ইউজ করতে হবে। ক্রপ টুল তো ওইতে 1.5 বা 1.6 দিতে পারেন, সমস্যা নাই, যে যেটা পারেন। 1.9 থাকবে। তো রেগুলেশন চাইলে আপনারা পিক্সেল ইঞ্চি থাকবে, এটা সিম্পল ডিফল্ট থাকবে। তো রেগুলেশন 300 থাকবে। থাকার পরে তারপর এই যে ক্রপ টুলটা দেখছেন এই ক্রপ টুলটা দিয়ে ছবিটাকে সিলেকশন করবেন। তা আমি আমার মতো করে সিলেকশন করলাম। তো আপনারা আপনাদের মতো করে সিলেকশন করে নেবেন। তো তারপর আমি কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। তো তারপর দেখুন এটা পাসপোর্ট সাইজ হয়ে গেল। তো কীভাবে হলো সেটা আপনার প্রসেসটা দেখাচ্ছি। প্রথমত এই যে আমরা নিউ পেজটা করলাম, পেজে আমরা নেব, মুভ টুল দিয়ে ড্রাগ করে আমরা অপর পেজে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ ছবি। তো যাদের কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা রিপ্লাই দিবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, কীভাবে একটা ছবিকে পাসপোর্ট সাইজ রূপান্তর করতে হয়। তো এই ছিল, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।